আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এক যুগ পার হয়ে গেছে ইউনিক কোচিংয়ের, ওটার অনুষ্ঠান হবে আজকে। আমার মেয়ে যাচ্ছে সেজে গুজে, আর আমার ছেলে মন খারাপ হয়ে বসে আছে। আর আমার মেয়ে তো অনেক খুশি, অনেক এক্সাইটেড যে আজকে যাবে। সে তোর যে বান্ধবীও চলে আসছে, সেও চলে যাচ্ছে, দুইজন মিলে চলে যাচ্ছে। আমি বলতেছি ঠিক মতো যেও। ওরা বলতেছে ঠিক আছে আন্টি আপনার ফোন দিয়ে না, আমি বলতেছি ফোন তো দিব, তোমরা ঠিক মতো যেও কিন্তু। বলতেছে আচ্ছা। তারপরে ওই যে ওর আব্বু, স্বপ্নার আব্বু রিক্সা নিয়ে আসছে, ওটার মধ্যে যাবে ওরা দুইজন, এই জন্য রেডি হয়ে গেছে, ওই যে চলে গেল। তারপরে এই যে আমি ঘর বাড়ি গুছিয়ে ফেললাম, আজকে আমারও খুব খারাপ লাগতেছে, ছেলে আর আমি বাসায় একা, এই জন্য আজকে বের হয়ে ঘুরতে যাব। কোথায় যাব বুঝতেছি না, দেখি আমার মায়ের বাসায় চলে যাই। তারপরে এই যে আমরা রিক্সায় উঠে গেলাম, ছেলেকে নিয়ে চলে গেলাম। দেখেন কি সুন্দর রাস্তাঘাট, খুব খালি ফাঁকা ফাঁকা, আজকে শুক্রবার বলে কথা। তারপরে চলে আসলাম পুরান ঢাকা, এসে ওই যে দেখি আমার মা টিকিয়া রান্না করতেছে, আর আমার ছেলে খাটের উপরে উঠে টিভি দেখতেছে, অনেক খুশি নানির বাসায় এসে। তারপর আমার ছেলে নিজেই একটা পোজ দিল, ছবি তুললো। তারপরে এই যে আমি টিকিয়া খাচ্ছি, আমার মা ভাজতেছে, আর আমি বসে বসে গরম গরম টিকিয়া বা বড়া যেটাই বলেন আপনারা, সেটাই আমরা খাচ্ছি। ঢাকাইয়ারা বলে টিকিয়া, আর অনেকে বলে বড়া। তারপরে এই যে চিংড়ি মাছের বড়া বানিয়ে ফেললো আমার আম্মু, পরে আমি খাচ্ছি, আমার ছেলে খাচ্ছি। তারপরে এই যে পরে আমার ওই যে ভাই, আমার ছোট ভাইও আছে, তারপরে এই যে আমার ভাই বিরিয়ানি এনে দিছে আমার ছেলেকে, আমার ছেলে বিরিয়ানি খাচ্ছে। তারপর আমি বলতেছি আব্বু কেমন লাগতেছে, বলতেছে ভাল লাগতেছে। তারপরে ওই যে আমার ভাইয়ের বউ, আমরা সব একসাথে বসবো ভাত খেতে। এই যে বড়া দিয়ে, চিংড়ি মাছের বড়া দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করছে, তারপরে কদু দিয়ে গোস্ত রান্না। তারপরে এই যে এখন আমরা সবাই মিলে খাবো, আমার মা বাবা আমরা সবাই মিলে এখন ভাত খাবো। খাবার পরে এই যে চা নিয়ে বসলাম, এই যে আমার মা চা নিয়ে আসলো। তারপরে এই যে চা খেলাম। তারপরে এই যে আমার বোনের ছেলে, এই আমার ছেলে কোলে নিছে আমার বোনের ছেলেকে, মামাতো বোনের ছেলেকে, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আল্লাহ দিলে। তারপরে আমি একটু কোলে নিচ্ছি, ও আবার একটু জিদ করতেছে। তারপর আমার ছেলে নিয়ে ঘুরতেছে। আমার ছেলে অনেক বাচ্চাদেরকে আদর করে, মানে বাচ্চা ওর অনেক পছন্দ। তারপর আবার ঘরে নিয়ে আসলো, তারপরে ওই যে ওর নানাও কোলে নিল, সবাই আদর করতেছে। বাচ্চা দেখলেই সবাই আদর করে। তারপরে এই যে আমার ভাইও আদর করলো, ভাইয়ের বউ আদর করতেছে। তারপর চলে আসলাম মাখানা কিনতে, পুরান ঢাকার মাখানা খুবই সুস্বাদু আর মজা, কারণ এই টাইম হলে এই মে জুন আর এই মানে এই মাসের মধ্যে এই মাখানা বেচে। তারপরে এই যে পুরান ঢাকা সবাই মিলে, আমরা মামি আছে, আমার বোনেরা আছে, আমরা সবাই মিলে মাখানা খাচ্ছি। এই যে দেখেন আমিও খাচ্ছি, ওই যে আমার মাও আছে, সবাই মিলে খাচ্ছি। মামিরা বোনেরা মামাতো বোনেরা মিলে আমরা মাখানা খাচ্ছি, দেখেন সবাই মিলে। তারপরে মাখানা খাওয়ার পরে ঘরে আসলাম, এই যে আমার খালাতো বোনের মেয়ে আসছে, ওরে বলতেছি যে ওর চোখ উঠছে, ওর খুবই ব্যথা করতেছে চোখের মধ্যে। তারপরে আমি বলতেছি বসো, তারপর আমি চিপস কিনে এনে দিছি ওরে, ও চিপস সব ফেলে দিয়েছে। তারপরে আমার ভাই ওকে বলতেছে আমাকে একটা চিপস দাও, ও দিবে না। তারপরে এই যে আমার মা আবার পুরি আনালো, আবার চা খেলাম, পুরি খেলাম, চা খেলাম। এখন চলে যাব বাসার দিকে। আবার আমার মেয়েকে আনতে হবে, রাত 8টা বাজে যে কোচিং পার্টির সেন্টার থেকে বাসাবো। সেন্টারে ওদের পার্টি হচ্ছে, একযুগের কার্নিভাল অনুষ্ঠানের পার্টি। তারপরে এই যে চলে যাব, ওদেরকে বলছি টাটা দাও, তারপর ও টাটা দিল। এই যে চলে আসলাম, ওই যে এই সেন্টারের মধ্যে ওদের পার্টি হচ্ছে, রাত বাজে প্রায় 9টা বেজে গেছে। আমার মেয়েকে নিতে আসছি, এই যখন নিয়ে চলে যাব আমার মেয়েকে। যে সবাই এক এক করে বের হচ্ছে, দেখছেন আপনারা। তারপরে এই যে আমার মেয়ে, ওই যে মেয়ের বান্ধবী, ওর মায়ের জন্য সে অপেক্ষা করছে, আর আমি তো চলেই আসছি, এখন আমরা চলে যাব। পরে বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া দই আনছে, এই যে। তারপরে এখন আমরা সবাই মিলে দই খাবো, দই বাটিতে বের করে নিচ্ছি, সবাই মিলে খাবো। আর ভালো লাগলে ব্লগটা কেমন জানাবেন।